গুড মর্নিং। তো অনেকদিন পর আবার বড় ভিডিও নিয়ে এসেছি। তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, যেটাই বলা যাক। তো সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি। তো সকাল সকাল প্রথমেই পাশে ঘরে ঢোলু কাঁদছে, পড়তে বসিয়েছি ওর মাথায় জন্য। আর সকালবেলা উঠে আমার যেটা কাজ থাকে, নিজের বিছানাটাকে ক্লিন করে পরিষ্কার করা। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি চা বিস্কুট খাচ্ছি। তো চলো আগে চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা হবে। চলো চা বিস্কুটটাকে খেয়ে নিই। তারপরে চলে আসলাম আমার সব থেকে শান্তির জায়গা, মানে এখানে আসলে মনটা প্রায় একদম ভরে যায়। তো পুজো করার জন্য, তো ফুলগুলো তো প্রায় শুকিয়েই আসছে। পুজো করার জন্য ফুলগুলো ভেঙে নিব, সবটা তাই বলে না, দু একটা ফুল ভাঙবো। এই যে যেমন এই ফুলটা অনেকটা হয়েছে, তো এই ফুলটা ভাঙবো। দুটোই ভাঙবো, বেশি ভাঙবো না, কারণ কালকে আবার বৃহস্পতিবার আছে। এই যে হয়ে যাবে, এই দুটো ফুলে হয়ে যাবে, এই দুটো ভাঙলাম। আর এদিক থেকে ভাঙবো দু একটা চন্দ্রমল্লিকা। এই যে, আর এই চন্দ্রমল্লিকাটা কিন্তু আমাকে খুব ভালো লাগে দেখতে। এই যে খুব সুন্দর লাগছে, একদম গাছ ভর্তি হয়ে ফুটে আছে। এখান থেকে কটা চন্দ্রমল্লিকা ভেঙে নিব, 2 এই 3 5টা ভাঙবো, বেশি ভাঙবো না। 3টা হয়ে গেল, এই একটা 4টা। আর এই যে এই থোকাতে অনেক কটা আছে, এই থোকা থেকে একটা ভেঙে নিই। কারণ এখন তো আর জবা ফুলের পাওয়া যাচ্ছে না, জবা ফুল পাওয়া যাচ্ছে না এখন। আর থেকে সাদা কালারের একটা ভেঙে নিই। এই যে এখন জবা ফুল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই যে চলো, আমার ছাদের ফুল ভাঙা হয়ে গেল। এই হচ্ছে ছাদের টুকটাক কটা ফুল। ওদিকে এই গোলাপ ফুলটা দেখাই, ওই যে কিন্তু দেশি গোলাপ আছে, এত সুন্দর লাগছে দেখতে। এখনই এখনো পুরোটা তো ফুটেই নি, আর তাতেই দেখো কি সুন্দর ফুলটা লাগছে দেখতে, আর কি সুন্দর সেন্ট একটা। তারপরে চলে এসেছি আমি, ঢোলু, বৌদি আর মা, চারজনা গঙ্গাস্নান করতে। আমার গঙ্গাস্নান আসার কোনো কথাই ছিল না, হঠাৎ করে গঙ্গাস্নান যেতে বলছে এই ঢোলুর জন্য। তো আমরা এখন গঙ্গাস্নান যাচ্ছি। তো চলো একবারে নদীতে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একবারে। হুম তারপরে চলে এসেছি আমরা নদীতে। আর নদীতে এসেই প্রথমে একটা নদীর ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি, যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই জন্য প্রচণ্ড নদীতে ভিড়, প্রচণ্ড লোক এসছে নদীতে স্নান করার জন্য। আর আজকে কিন্তু ঠান্ডাটাও খুব একবারে। আর তারপরে ঢোলু আর আমি চলে এসেছি, মা আর বৌদি। তো চারজন, এখন 3জন খাচ্ছে, ওই যে পিছনে ওরা খাচ্ছে। আর ঢোলু পরোটা তরকারি খাবো করছে। আর আমি যেহেতু বাড়িতে গিয়ে পুজো করবো, তাই জন্য কিছু আমি খাবো না, একবার বাড়িতে গিয়ে খাবো। তারপরে আমার বাড়ি চলে আসার পর পুজোও করে নিয়েছি। আর পুজো করা কমপ্লিট আমার, এবার শুধু শঙ্খটা বাজাবো। আর আজকে আমাদের ঠাকুরের মানে গোসাইও পূজা হয়, তো এবার আমরা গোসাই পুজে নিই। হোলি থেকে একবারে গোসাই পুজবো, তাই জন্য এখানে আমরা ঠাকুরকে আজকে দিয়েছি এই যে গুড়ের তিলুয়া, আর এটা মোদক, আর এটাও একটা তিলেরই কিছু একটা আছে। তো এই যে সব ঠাকুরকেই দিয়েছি, মা লক্ষ্মীকে, তুলসী থানে। আর শুধু গোসাই পেলো না, কুলদেবতা আমাদের, তো ও একবারে হোলি থেকে পাবে। তো চলো, আমার পুজোটা হয়ে গেলে এবার আমি শঙ্খটা বাজিয়ে নিই।
তারপরে আর আমি এখন পুজো করে এখন ওই পরোটা তরকারি নিয়ে বসে গেছি, কারণ আমি তো যেহেতু ঘাটে পরোটা তরকারি খাইনি, তাই আমার জন্য পরোটা তরকারি নিয়ে চলে এসেছিলো। তো চলো পরোটা তরকারিটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। আর আজকে দুপুরে কিন্তু আমাদের এই যে নাড়ু, চিড়া চিড়া, গুড়, এখানে আছে খোয়ের নাড়ু, তিল চালের নাড়ু, আর এখানে আছে মুড়ির নাড়ু, চিড়ার নাড়ু, আর টক দই। এটাই আজকে দুপুরে আমাদেরকে খেতে হয়। তো তারপরে চলে এখন আমি দুপুরের খাবারটাও খেয়ে নিই। তো মেখে নিয়েছি সব কিছু একসঙ্গে। আর সব কিছু নাড়ু, দই, চিড়া, গুড় সব কিছু একসঙ্গে মেখে খেতে আর আমাকে দারুণ লাগার উপর থেকে দই দিয়েছিলাম, দেখলেই তোমরা, দিয়ে ভালো করে খাচ্ছি। আর এটা কিন্তু আমাকে দারুণ টেস্ট লাগে। আর আজকে আমার মানে দুপুরের খাবার খেতে খেতে ঠিক এখন বাজে ঘড়িতে 3টা, মানে 3টা বেজে গেছে আজকে খেতে খেতে আমার। তো চলো যাওয়া যাক এবার নিচে। তো নিচে এখন রান্না হচ্ছে। আর আমাদের তো নিয়ম আছে যে আজকে খিচুড়ি হয়, দিনের বেলা দই চিড়া নাড়ু এগুলোই খেতে হয়, ঘুগনি মুড়ি। তো কলাইয়ের ঘুগনি করেছিল। তো আমি কলাইয়ের ঘুগনি আর সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছা করছে না, যেহেতু আজকে মানে খেতে ওই দই চিড়া খেতে অনেক দেরি হয়ে গেছিলো। তো বিকালবেলা খাবার দাবার খেয়ে বিকাল মানে ওই 3:30টার দিকে দই চিড়া খেয়েছি, তার মানে বিকালই বলা যেতে পারে ওটাকে। আর মানে একটু লম্বা হয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তো ঘুমিয়ে গেছিলাম রোদ থেকে এসে। আর আজকে গঙ্গা স্নান করে না খুব সর্দি সর্দি লাগছে। তো এখন যাবো নিচে, চলো যাওয়া যাক। তারপরে চলে এসেছি নিচে। আর নিচে এসে দেখছি যে আজকে আমাদের মানে বেশিরভাগ রান্নাই উনুনে করা হচ্ছে, মাটির উনুনে। তো যেহেতু খিচুড়ি করা হয় আজকে, তো খিচুড়ির জন্য এখন এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে খিচুড়ি করা হবে। আর খিচুড়ির ডাল ভাজা হয়ে গেল, তারপরে এখন ভাজা হচ্ছে এখানে বেগুন ভাজা। তো বেগুন ভাজাও খাবো খিচুড়ির সঙ্গে। তারপরে যেহেতু খিচুড়িতে দেওয়া হবে ফুলকপি, তাই ফুলকপিটাকে ভাজা হচ্ছে, তারপরে মশলা ভাজা হবে। তো সব কিছু হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে বৌদি করলো কফি। তো ওই আগুনের পাশে, উনানের পাশেই বসে বসে কফি খেয়ে নিচ্ছি এখন। মানে দারুণ লাগছে। আর আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নাই, ঠান্ডাটা অনেকটা সন্ধ্যার পর থেকে কমে গেছে। তো গরম গরম কফি খাচ্ছি, আর কফিটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো কফিটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে আবার। আর তারপরে এখানে উনুনে খিচুড়ি বসে গেছে, আর টকবক করে খিচুড়িটা ফুটছে কিন্তু, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খিচুড়ির কিন্তু। চলো খিচুড়িটা হয়ে যাক, একবারে খেতে বসি রাত্রের খাবার, তখন তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে চলে এসেছি রাতের খাবার খেতে। তো দেখেছিলাম যে খিচুড়ি হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। তো কী কী হয়েছে দেখো, এখানে হচ্ছে খিচুড়ি, আর উপর থেকে দিয়ে দিয়েছি ঘি। আর তারপরে হয়েছিল এখানে আলুর চিপস আর পাঁপড় ভাজা। তারপরে ছিল এখানে বেগুন ভাজা, টমেটোর মিষ্টি করে চাটনি, আর ছিল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ। তো চলো বেশি কথা না বলে খাবারটা খেয়ে নিই। তারপরে খাবার দাবার খেয়ে চলে আসলাম এখন ঘুমাতে। আর ওই যে দরজা বন্ধ করে দিয়েছি। তো চলো এবার মশারিটা খাটিয়ে নিব। দিয়ে এভাবেই আমাদের সংক্রান্তির দিন খাওয়া দাওয়া হয়। আর এবার আমাদের যেহেতু বলেছিলাম, তো ভিডিওতে বলেছি, এবার আমাদের কুলদেবতা পুজো করা হয়নি। তো আমাদের হোলি থেকে পুজো করা হবে। তো এভাবেই আমরা সারাদিন কাটলাম। আর সংক্রান্তির দিন এইগুলোই আমাদের খাওয়া দাওয়া হয়। তো গুড নাইট, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।